আচ্ছা, প্রোনাউন সম্পর্কে জানবো আজকে। প্রোনাউন সম্পর্কে কি জানবো? সহজে কি করে 9 প্রকার প্রোনাউন আমরা মনে রাখবো? 9 প্রকার প্রোনাউন কি করে মনে রাখবো? 9 প্রকার প্রোনাউন মনে রাখার জন্য আমাদের মনে রাখতে হবে he square, I square, P square, তাই তো? আর Q স্কয়ার কিউব আমরা অঙ্ক করছি। স্কয়ার কিউবের অঙ্ক করছি আমরা। স্কয়ার মানে কি? দুটো। তার মানে কি 3 দিয়ে দুটো নাম হবে। 3 দিয়ে দুটো নাম হবে। একটা হলো ডেমনস্ট্রেটিভ, আর একটা কি ডিস্ট্রিবিউটিভ। একটা হলো ডেমনস্ট্রেটিভ আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। এবার কি দাও তো এটা নিয়ে আসো। তাহলে এখানে আমরা ডি স্কয়ার, আর স্কয়ার, বি স্কয়ার, আর কিউব 1 মিনিটের মধ্যে 9 প্রকার প্রোনাউন মুখস্থ হয়ে যাবে। ডি স্কয়ার মানে ডি তে দুটো নাম হবে, ডেমনস্ট্রেটিভ আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, এটা দিয়ে দুটো নাম হবে। আই দিয়ে কি হবে? আই দিয়ে হবে ইন্টারোগেটিভ। আর একটা কি আছে জানো? ইন্টারোগেটিভ আর একটা হচ্ছে ইনডেফিনিট। পি দিয়ে কি হবে? দুটো হবে। পি দিয়ে একটা হবে পার্সোনাল প্রোনাউন, আর একটা কি হবে? পজেসিভ প্রোনাউন। পার্সোনাল পজেসিভ। স্কয়ার মানে 2। সব এই যে দেখো ডি স্কয়ার, আর স্কয়ার, বি স্কয়ার, আর কিউব মানে এখানে তিনটা হবে। আর যে কি হবে? রিলেটিভ, রেসিপ্রোকাল, আর একটা কি হচ্ছে? রিফ্লেক্সিভ। তাহলে আমরা 1 মিনিটের মধ্যে 9 প্রকার প্রোনাউন মনে রাখতে পারবো। শুধু মনে রাখতে হবে কি? ডি স্কয়ার, আই স্কয়ার, বি স্কয়ার, আর কিউব। ডি স্কয়ার মানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আই দিয়ে দুটো হবে ইন্টারোগেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন। পি দিয়ে হবে পার্সোনাল প্রোনাউন, পি দিয়ে হবে পজেসিভ প্রোনাউন। আর দিয়ে তিনটা হবে রিলেটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, আর রিফ্লেক্সিভ প্রোনাউন। হলো? তাহলে সহজে মনে রাখতে পারবো। দরকার এগুলো।